গাজীপুরের শ্রীপুরে এক নারী গার্মেন্টস শ্রমিকের উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে স্ত্রী হত্যা করে অবস্থায় ফেলে পালালো স্বামী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ নতুন সময় দর্শকদের, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যারা দেখছেন। আজ এমন একটি মর্মান্তিক ঘটনার কথা বলবো যে গাজীপুরে নিজের স্বামী তার স্ত্রীকে বস্তা করে ফেলে দিতে চেয়েছিল, সেই ঘটনাটি আজ উপস্থাপন করব। আখি, এই ঘটনাটি ঘটেছিল গাজীপুর মহানগরীর কোনাবাড়ি। গভীর রাতে এক পোশাক শ্রমিকের বস্তা উদ্ধারকে কেন্দ্র করে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার ৩রা মে দিবাগত রাত আনুমানিক ১২টা সাড়ে ১২টার দিকে ২২ মাইল পূর্বপাড়া এলাকা থেকে মমতাজ খাতুন নামে ২২ বছরের এক গৃহবধূ উদ্ধার করেছেন পুলিশ। আখি, আপনাকে আরেকটি বিষয় জানাই, এই যে মমতাজ খাতুন, তিনি কিন্তু কোনাবাড়িতে তার স্বামী এবং তার শাশুড়ির সাথে একই বাসায় তারা ভাড়া থাকতেন এবং তার একটি বছরের সন্তান রয়েছে। তো মমতাজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের আইনাল হকের মেয়ে এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঘটনা তদন্ত করতে যেয়ে আমরা যখন এলাকার প্রত্যক্ষদর্শীদের সাথে আলোচনা করি, তখন জানতে পারলাম গত রবিবার মধ্যরাতে এক ব্যক্তি কাঁধে বিশাল এক প্লাস্টিকের বস্তা নিয়ে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করছিল। তখন এলাকাবাসী কাঁধে যে ব্যাগ নিয়ে পালাচ্ছিল তার চলাচল দেখে একটু সন্দেহ মনে হয়েছিল। সন্দেহ মনে হয়ে তাকে দাঁড়াতে বলেছিল, এই দাঁড়াও। কিন্তু ওই ব্যক্তি তাড়াহুড়া করে ওই বস্তাটি কাঁধ থেকে ফেলে রাস্তার মোড়ে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, স্থানীয়রা তার পিছু নিয়েছিলেন, তারাও দৌড়াচ্ছিলেন। কিন্তু কিছু তো দৌড়ানোর পরে, রাত তো গভীর রাত আগেই বলেছিলাম, এই গভীর রাতের কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন এলাকাবাসী সেই বস্তার সামনে এসে বস্তার মুখ যখনই খুলে দেখতে পারে ভিতরে এক, এর দিকে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সেই বস্তাটি উদ্ধার করে নিয়ে যায়। তারপর শ্রোতাল শেষে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখারের সাথে কথা বললে জানতে পারি মূল ঘটনাটি কি হয়েছিল। তখন ওসি ইফতেখার আমাদের জানায়, এটা মূলত পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটে। মমতাজ খাতুনের স্বামী ছিল আনোয়ার হোসেন। সে ছিল একজন পোশাক শ্রমিক, কিন্তু তার একটা ছিল অনলাইনে। সে এতটা আসক্ত ছিল, সে মাঝে মধ্যেই এই বিষয় নিয়ে বাসায় সবসময় কলহ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ বিষয়ে পুলিশ ধারণা করছে রবিবার মাঝরাতে পারিবারিক কলহের কারণেই কাণ্ডটি ঘটেছে। পুলিশ আরো জানান, সকালে পাওয়া যায় গলা পেঁচিয়ে করে তাকে করা হয়েছে এবং ময়না তদন্তের শেষে আরো বিস্তারিত জানা যাবে বলেছে। পুলিশ আরো জানায় যে মমতাজ খাতুনের স্বামী আনোয়ার হোসেন এখনো আত্মগোপনে রয়েছেন। তবে আনোয়ার হোসেনকে ধরার জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে এবং প্রস্তুতি চলছে। এলাকায় এই নৃশংস ঘটনাটি সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও শোক বিরাজ করছেন। জি ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে আজকের ঘটনাটি, এটি কিন্তু খুবই মর্মান্তিক। প্রথমত হচ্ছে যে স্বামী হচ্ছে একজন স্ত্রীর সব থেকে নিরাপদ আশ্রয়, যার সাথে মানুষ সারা জীবন নির্ভয়ে বসবাস করে। সেই স্বামী যখন শুধুমাত্র মোবাইল গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে তার স্ত্রীকে বা তার সন্তানের মাকে নির্মমভাবে, এটি কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং অনিরাপদও বটে। তো সেক্ষেত্রে আমরা সবসময় যেটি বলে থাকি, এই যে মোবাইল আসক্তি, মোবাইল গেমিং, মোবাইলের এগুলি কিন্তু ইদানিং খুবই ছড়িয়ে পড়েছে। এগুলি থেকেও বিরত থাকুন এবং সংসার, পরিবার, পরিজনকে সময় দিন। এই তো আজকের ঘটনায় পরবর্তীতে আসামি গ্রেফতার হয় কিনা বা এই ঘটনাটি কোন দিকে যায় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নতুন সময় দর্শকদের।